রেশন দুর্নীতিতে ধৃত বাকিবুর রহমান তার রাইস মিলের ব্যাংক অ্যাকাউন্টে জমা পড়েছে নগদ 228 কোটি টাকা। 1-2 কোটি নয়, 228 কোটি। রেশন দুর্নীতি তদন্তে জমা পড়া চার্জশিটেই বিস্ফোরক দাবি করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট খবর সূত্রে। কোথা থেকে টাকা এসেছিল তা নিয়ে কোনো নির্দিষ্ট তথ্য নেই দাবি বাকিবুরের চার্টার্ড অ্যাকাউন্টেন্ট জয়শঙ্কর গুপ্তার। বাকিবুর রহমানের দাবি চাল আটা বিক্রি করে এসেছিল এই টাকা, খবর ইডি সূত্রে। ইডির আরও দাবি দুর্নীতির টাকা ঘুরপথে জমা পড়েছে রাইস মিলের ব্যাংক অ্যাকাউন্টে। আমি চলে যাব দেবনন্দন সরকারের কাছে। দেবনন্দা, এমনটা দাবি করা হচ্ছে যে আটা চাল বিক্রি করে 228 কোটি টাকা নাকি ওই রাইস মিলে ঢুকেছিল। এটা সম্ভব? আটা চাল এগুলো বিক্রি করে 228 কোটি টাকা একটা রাইস মিলে নগদ জমা পড়বে? একটা রবীন্দ্রনাথের একটা কবিতা আছে, দুর্দিনে কবিতায়, তাতে লিখছে, ভাষাহীন দিন কুয়াশা বিলীন, মলিন উষার স্বপ্ন, কল্পনা যত বাদুড়ের মতো, রাতে ওড়ে কালো বর্ণ। তা কল্পনা হচ্ছে বাদুড়ের মতো। এখন ইডি বলছে এটা ওই টাকা, কিন্তু নিশ্চয়ই একজন ব্যবসা করে সে করতেই পারে, কেন করবে না? একজন ব্যবসা যদি করে, কেন 200 কেন? অনেকে ব্যবসা করে তো আজকে 1 লক্ষ কোটি টাকা থেকে 14 লক্ষ কোটি টাকা হয়েছে, ব্যবসা করে হয়নি। একজন অমিত শাহ নিয়ে এক বছরে 50,000 টাকা থেকে। দেবনারায়ণ বাবু বলছেন কেউ ব্যবসা করে টাকা করতেই পারে, কিন্তু নগদে 228 কোটি টাকা। দেবনারায়ণ বাবুকে আমার প্রশ্ন, সবাই 2 নম্বরই ব্যবসায়ী আপনাদের দলের সদস্য হয় কেন বলুন তো? এটা একটু আপনি ক্ল্যারিফাই করলে ভালো হয়। আর আপনি যেটা বলছেন ওটা অলরেডি কোর্টে কেস করেছিলেন অমিত শাহ ছেলে নিজে, তারপর যারা প্রথম অভিযোগ করেছিলেন তারা ছেড়ে দেওয়া কেঁদে বাঁচি করে ওখান থেকে পালিয়ে গেছিলেন। এই আপনি জানেন না, আপনি আপডেটেড হয়নি। আপনি খালি এটা উত্তর দিন, সবাই 2 নম্বরই ব্যবসায়ীগুলো আপনাদের দলের নেতা হয় কিভাবে, আপনাদের দলের সঙ্গে যোগ আছে কিভাবে, এটা আপনি ক্ল্যারিফাই করে দিন না। শোনাবো এজেন্সি নিয়ে ফের বিজেপিকে আক্রমণ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়, কি বললেন তিনি শোনাবো। আমি জানি বিজেপি সব জায়গায় বলে বেড়াচ্ছে চোর চোর চোর, ওরা সবচেয়ে বড় চোর। লোকে বলছে অলি গলি মে চোর হ্যায়, बीजेपी का सब चोर है। অলি গলি মে চোর হ্যায়, बीजेपी का सब चोर है। বড় বড় ডাকাত, বড় বড় গুন্ডা, বড় বড় ক্রিমিনাল এজেন্সিদের প্রোটেকশনে আছে। এজেন্সিরা আজ বাঁচাচ্ছে। ওদের বাড়িগুলো রেড করলে দেখবেন তৃণমূল কংগ্রেস যা করেছে। যদি কেউ দেখুন, 100 জনের মধ্যে আমার 5টা আঙ্গুলের মধ্যে 1টা আঙ্গুল আমার কেটে যেতে পারে একটা ছোট্ট ঘটনার জন্য। নিশ্চয়ই সবাই খারাপ নয়। আজ পর্যন্ত আমার যদি কেউ বলেন আমি 1 পয়সার চায়ের দোকানে চা খেয়েছি, নিজে পয়সা দিইনি, আমি ছেড়ে দেবো। চয়নদা, সবচেয়ে বড় চোর কে? কে বড় ডাকাত? দেখুন, সবচেয়ে বড় চোর কে বড় ডাকাত, এই ব্যাপারটা নিয়ে আমরা এর আগেও আপনাদের সামনে এসে বলেছি। কিন্তু এই ধরনের কাণ্ড কারখানা যদি বেশি আসতে থাকে এবং দীর্ঘদিন যদি বিচারবিহীনভাবে পড়ে থাকে, যদি অপরাধীদের বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থা না হয়, তাহলে এই তদন্তের কোনো মানে হয় বলে আমাদের মনে হচ্ছে না।